আগামী 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ আজ প্রচার সারলেন গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে। স্থানীয় তৃণমূল নেতা ফরিদ খানের নেতৃত্বে কয়েকশো মোটরসাইকেল, টোটো, ভুটভুটি সহকারে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। শাসক থেকে বিরোধী সভায় আরামবাগকে পাখির চোখ হিসেবেই দেখছেন, যেখানে বর্তমানে শাসক দল তৃণমূলের সঙ্গে টক্কর দিচ্ছেন বিজেপি সঙ্গে সিপিএমও। ইতিমধ্যে আরামবাগে ভোট প্রচারে নেমেছে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ অন্যান্যরা। সেই আবহে আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগ নির্বাচনী প্রচার সারলেন গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলে। প্রচারের নেতৃত্বে ছিলেন পশ্চিমপাড়া অঞ্চলের সভাপতি ফরিদ খান। কি বললেন ভোট প্রচার নিয়ে ফরিদ খান, শুনে নেব। গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চল থেকে ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। वंदे मातरम, वंदे मातरम, भोट 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 भोट, बादशाह मामूले बोले, जिसे में अस्त भोट दिनात को खले, वंदे मातरम, চাইছেন গোবিন্দের আশীর্বাদ, নবীনদের ভালোবাসা, সমবয়স্ক বন্ধুদের বিপুল ভোটে জয়যুক্ত করে। আগামী 20 মে আসছে দিন, জোড়া ফুলের ভোট দিন, ওই দিনটাই শুভ দিন। বিগত 34 বছরে বামপন্থের অপশাসন সাধারণ মানুষের গণতান্ত্রিক বাস্তবায়িতা ঘৃণা হয়েছিল উন্নয়নের নামে। মোটরসাইকেল সবাই লাইট জ্বালিয়ে স্টার্ট করুন, মোটরসাইকেল লাইট জ্বালিয়ে স্টার্ট করুন। আজকে ঘরে ঘরে বলে দিন, 20 মে আসছে দিন, ওই দিনটাই শুভ দিন, মা বোনেদের বলে দিন।
নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। এই মুহূর্তে আমরা আছি বাবুরামপুর, গোঘাট থানার বাবুরামপুর অঞ্চলে, আরামবাগ লোকসভার চতুর্দশ পশ্চিমপাড়া অঞ্চল। আরামবাগ লোকসভা চতুর্দশ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আজকে যে মোটর সাইকেল মিছিলের আয়োজন করা হয়েছে তারই প্রস্তুতি পর্ব এখান থেকে শুরু হবে, যেটা বাবুরামপুর। এই মুহূর্তে আমাদের কাছে রয়েছেন পশ্চিমপাড়া অঞ্চলের একজন কর্মী, মিস্টার ফরিদ খান। কি বলবেন, শুনে নিচ্ছি। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে নির্বাচনী পদযাত্রা আমরা শুরু করছি। পশ্চিমপাড়া অঞ্চলের বাবুরামপুর গ্রাম থেকে আমরা শুরু করছি। হাজারে হাজারে মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং মহিলা সহ। তার কারণ, বিগত 34 বছরে জগদ্দল পাথর সিপিএমকে সরিয়ে এবং বিজেপি যেইভাবে সাম্প্রদায়িকতা এবং দুর্নীতিমুক্ত সরকার কেন্দ্রীয় সরকার চালিয়ে যাচ্ছে, দৈনন্দিন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে, তারই বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা দিল্লির দরবারে পাঠাবো। তার কারণ, আমাদের যে এগ্রিকালচার এরিয়া, সেই সম্বন্ধ সাধারণ মানুষ, গরিব মানুষের কথা তিনি তুলে ধরবেন এবং তার সাথে সাথে যে দুর্নীতিমুক্ত ভারত সরকার গড়ে তুলতে, সাম্প্রদায়িকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে সম্প্রীতি বজায় রাখতে একটা ভারত সরকার গড়ে তুলতে, তাই আমাদের এই আন্দোলন এবং তাই আমাদের প্রার্থীকে নিয়ে প্রচার। এই মুহূর্তে বিরোধীদেরকে কি আহ্বান দেবেন? যদিও আহ্বান নয়, আপনারা কি বলবেন বিরোধীদেরকে এই মুহূর্তে? শুনুন, বিরোধী তারা তাদের প্রচার মিটিং মিছিল করছে, মানুষ ডিসাইড করবে কাকে ভোট দেবে কাকে দেবে না। তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি প্রকল্প এবং দুর্গাপুজোর সময় 70,000 করে টাকা দেওয়া, পুরোহিত ভাতা দেওয়া, ইমাম ভাতা দেওয়া, নিরপেক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কোনো পলিটিক্যাল পার্টি দেখে না, কোনো জাত দেখে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পলিটিক্যাল পার্টি নির্বিশেষে তিনি একত্রিতভাবে উন্নয়ন করে চলেছে। তার জন্যে আমাদের আত্মবিশ্বাস, বিরোধীদেরকে আমরা কিছু মনেই করছি না। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি বজায় রেখে যেইভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করছেন, তার সঙ্গেই সাধারণ মানুষ আছে এবং সারা পশ্চিমবাংলা নয় তথা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। আজকের প্রোগ্রামটা কি রয়েছে, মানে কর্মসূচিটা কত দূর থেকে কত দূর রয়েছে? আজকে পুরো অঞ্চল জুড়ে আমরা পরিক্রমা করব। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পশ্চিমপাড়া অঞ্চল জুড়ে আমরা প্রচার করব। প্রার্থী কি এসে পৌঁছেছেন আপনাদের কাছে? প্রার্থী আর 2-5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তার কারণ, আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে এসেছেন। আবার 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন কামারপুকুরে। এই নিয়ে বিভিন্ন রকমভাবেই আমাদের প্রার্থী, তো একটা 7টা বিধানসভা নিয়ে আমাদের প্রার্থী, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তার কাজ থাকতেই পারে এবং সে প্রচারের মধ্যেই রয়েছে। এক্ষুনি 2-5 মিনিটের মধ্যে এসে উপস্থিত হবে। আমরা শুরু করব। আপনারা শুনছিলেন ক্রাইম প্রেস বেঙ্গল, সরাসরি গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চল থেকে। ঠিক আছে।